থেকে 1450 বছর পূর্বে যখন আসহাবে ফিলের ঘটনা এই পৃথিবীতে হয়েছিল, আমরা সূরা ফিলের মধ্যে জানি হস্তি বাহিনীর মাধ্যমে খানায়ে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। ওই আসহাবে ফিলের ঘটনা যে বছর ঘটেছে, আসহাবে ফিলের ঘটনা যেই বছর হয়েছে, সেই বছরের 50 থেকে 55 দিন, কেউ কেউ বলেন 30 থেকে 35 দিন, কেউ কেউ বলেন 40 থেকে 45 দিন পরে রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে আসেন। তদানীন্তন সময়ে হিজরি গণনা ছিল না, তদানীন্তন সময়ে ক্যালেন্ডার ছিল না, যার ফলে তখনকার মানুষ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন বিষয়গুলো তাদের মধ্যে লিপিবদ্ধ করতেন। যেমন বর্তমান সময়ে আমরা অনেক সময় কথাবার্তায় বলি আমার অমুক কাজ হয়েছে করোনার প্রথম বছর, বলি কি বলি না? করোনা এটা মানুষের জীবনের এক অন্যতম ঘটনা। আমরা আমাদের বিভিন্ন কাজকর্মকে সেই বছরের সাথে তুলনা করি। তো তদানীন্তন সময়ে যদি কোনো ধরনের কিছু মনে রাখতে হতো, তাহলে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মনে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছর হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে বলেন। যদি আসহাবে ফিলের ঘটনা যেই দিন হয়েছিল, সেই বছরের 40 থেকে 45 দিন পরে, 50 থেকে 55 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারে এই পৃথিবীর ভূপৃষ্ঠে আগমন করেন। প্রশ্ন হলো, রবিউল আউয়াল মাসের কোন তারিখ রাসূল আসছেন? কোন তারিখ রাসূলের জন্ম হয়েছিল? সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে। সবাই একমত হয়ে কোনো বর্ণনা এই পর্যন্ত দিতে পারেন নাই। এই ব্যাপারে অনেকগুলো কথা রয়েছে। কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 14 তারিখ পর্যন্ত ঘটনা বলা আছে। নির্দিষ্ট কোনো তারিখ কেউ বলতে পারে নাই। নির্দিষ্ট কোনো তারিখ কিতাবের মধ্যে পাওয়া যায় না। এক একজন এক একটা কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তারিখ কেন জানা নাই, তারিখ কেন লেখা হলো না, তার কয়েকটি কারণ হতে পারে। 1 নম্বর কারণ হলো ইসলামের জন্মদিন আর মৃত্যুদিনের আলাদা কোনো গ্রহণযোগ্যতা নেই। জন্মদিন আর মৃত্যুদিনের আলাদা কোনো গ্রহণযোগ্যতা কিংবা আলাদা কোনো কিছু মনে করা, আলাদা কোনো ফজিলত দেওয়া, এমন কোনো কিছু ইসলামে নাই, যার কারণে কেউ তারিখ জানে না। 2 নাম্বার, এখন মানুষ যেই পরিমাণে তারিখের গণনা করে, এখন মানুষ যেই পরিমাণ তারিখ লিখে রাখে, এখন মানুষ তারিখকে যেই পরিমাণ গুরুত্ব দেয়, তদানীন্তন সময়ে এলিট শ্রেণীর মানুষ বলেন আর নিম্ন শ্রেণীর মানুষ বলেন, কেউ তারিখের গণনা করতেন না, তারিখ মনে রাখাকে তেমন কোনো বিষয় মনে করতেন না। যার পরে রাসূলের জন্ম তারিখ নিয়ে কারো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না, কেউ স্পষ্টভাবে বলতেও পারেন না, স্পষ্টভাবে কেউ বলতেও পারেন না। মুহতারাম হাজিরিন, দুঃখের বিষয় হলো রাসূলের তারিখ কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা আমরা কেউ জানি না, আমাদের পূর্ববর্তী কেউ বলতেও পারে না। তারপরেও অনুমান করে একটি তারিখ কেন্দ্র করে আমরা যেই পরিমাণ অশ্লীল আর অপকর্মের সাথে জড়িত হয়ে যাই, আমরা যেই পরিমাণ হিন্দুয়ানি সংস্কৃতি পালন করতে শুরু করে দেই, যদি আল্লাহর নবীর তারিখ জানতো কেউ, তাহলে হয়তো আসমান থেকে তারাগুলোকে খসে নিয়ে আসতো। অথচ রাসূলের জন্মকেন্দ্রিক কোন ইবাদত উম্মতের জন্য নেই, জন্মকেন্দ্রিক কোন ইবাদত উম্মতের জন্য নাই, সেটা নিয়ে আমরা সবাই লাফালাফি করি। অথচ যেটা গ্রহণ করা দরকার ছিল, রাসূলের 63 বছরের জিন্দেগি থেকে যেটা গ্রহণ করা দরকার,
নাই, আমার নামাজ দরকার, আমার নামাজ নাই, আমার যাকাত দরকার, আমার যাকাত নাই, আমার কুরবানি দরকার, কুরবানি নাই। রাসূলের দ্বীন আমার সামনে বিলীন হয়ে যাচ্ছে, রাসূলের অপমান আমার সামনে করা হচ্ছে, রাসূলের সিরাত আর রাসূলের সুরত নিয়ে আমার সামনে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটাক্ষ করছে, সেই দিকে আমার প্রক্ষেপ নাই। আমি আছি শুধুমাত্র রাসূলের জন্ম নিয়ে। ও মুসলমান শুনে রাখেন, 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম হয়েছে কিনা এটা নিয়ে যদিও ইখতিলাফ আর মতানৈক্য আছে, তবে স্পষ্ট শুনে রাখেন 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু হয়েছে, এটা নিয়ে কোনো ধরনের ইখতিলাফ আর মতানৈক্য নেই। 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম হয়েছে কিনা এটা নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ আর মতানৈক্য। এবার বলেন 12 রবিউল আউয়াল কোনটা পালন করবেন, জন্মদিন না মৃত্যুদিন? কোনটা পালন করবেন? 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, আমি পালন করব কোনটা? তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সাহাবায়ে কেরাম আসেন কোনটা পালন করেছে দেখি। সাহাবায়ে কেরাম তাদের জীবনে কোনটা পালন করেছে, সাহাবায়ে কেরামের অনুসরণ আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের চাইতে ভালো কেউ বেশি বাসেনি। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের চাইতে বেশি আর কেউ ভালোবাসে নাই। তো আল্লাহর নবীর সাহাবীরা কোনটা পালন করেছে আসেন দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে খেলাফতের মুসনাদে বসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের খেলাফত গেল, ওমরের খেলাফত গেল, উসমানের খেলাফত গেল, আলীর খেলাফত গেল। মুসলিম উম্মাহ অনেক বড় বড় ব্যক্তিত্বরা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, রাজ সিংহাসনের আসনকে অলঙ্কৃত করেছেন, কিন্তু কারো কালে কারো সময়ে জন্মদিন আর মৃত্যুদিন নিয়ে কোন ধরনের আনন্দ উৎসব করেছে খুঁজে পাওয়া যায় না। 604 হিজরিতে রাসূলের জন্মের 600 বছর পরে, বলেন কয়শো বছর পরে? আরো জোরে বলেন কয়শো বছর? 600 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 600 বছর পরে ইরাকের মুসেল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর কুকুবরির নেতৃত্বে একজন বেদআতি এবং দরবারি আলেম আবুল খাত্তাব ওমর ইবনে তিহইয়ার নেতৃত্বে সর্বপ্রথম এই বেদআতি কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়। মনে রাখবেন, কোন সমাজ থেকে যদি রাসূলের সুন্নাহকে বিতাড়িত করতে চান, কোন সমাজ থেকে যদি রাসূলের সুন্নাহকে সরিয়ে দিতে চান, কোন সমাজের মানুষের মধ্যে যদি ঘুণে ধরিয়ে দিতে চান, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজ লাগবে, সর্বপ্রথম আপনার যে দায়িত্ব হবে সেটা হলো সেই সমাজে বেদআত কর্মকাণ্ড চালু করে দেওয়া। বেদআত চালু করে দিলে ওই সমাজ থেকে সুন্নাহ এমনিতেই চলে যাবে, আর যেই সমাজে সুন্নাহ প্রতিষ্ঠিত হবে সেই সমাজ থেকে বেদআত এমনিতেই চলে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূলের জীবন কেন্দ্রিক আলোচনা যদি আমরা করি, রাসূলের পূর্ণ জীবন নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আর আমরা বেদআতের মধ্যে লিপ্ত হতে পারবো না। ঈদে মিলাদুন নবীর নামের খিচুড়ি আর সিন্নির ডেগ আর তৈরি হবে না, জিলাপি আর আমোদ প্রমোদ সামনে আসবে না, কেক আর হালুয়া রুটি সামনে আসবে না, যার ফলে রাসূলের পূর্ণ জীবন নিয়ে আমরা পড়ে না থেকে শুধুমাত্র নির্দিষ্ট একটি দিন কেন্দ্রিক রাসূলের আলোচনা করে রাসূলের পূর্ণ জীবনকে অস্বীকার করার জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতেছিলাম আপনাদেরকে, এজন্যই সচেতন মহলের দায়িত্ব নিতে হবে, সচেতন মহলের গুরুত্ব দিতে হবে, ফোকাস যেদিকে আমাকে করতে হবে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন নিয়ে পড়ে থাকব, রাসূলের পূর্ণ জীবনকে ফলো করব, রাসূলের পূর্ণ জীবন অনুসরণ করব,
রাসূলের শুধুমাত্র জন্মদিন কি আমরা পড়ে থাকবো?